ট্রিপে বেরিয়ে একটা কেলো হয়ে গেছে। এই বাঞ্জি দিয়ে বেঁধে রেখেছিলাম, রাস্তায় কোথায় পড়ে গেছে এখন খুঁজে পাচ্ছি না। দেখো দেখো কত বড় টাকি রাজবাড়ি ঘাটের এরকম কিছু একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে দেখো কত সুন্দর, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। গোলপাতা ফরেস্ট, এক কথায় মিনি সুন্দরবন। ভালোভাবে চলো তোমাদেরকে এই জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি। এনার কিন্তু মুখ দেখলে চলবে না, ইনি কিন্তু 5 থেকে 600 টাকা ফাইন করে ছেড়ে দেবে। এর থেকে সাবধান, ঠিক আছে? অসাধারণ খেতে, আজও কিন্তু টেস্টটা সেই অসাধারণই রয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ট্রাভেল জার্নি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একটু ইউনিক, কেননা আজকে কোনো ট্রেন জার্নি নয়। আজকে আমি জার্নি করছি আমার বাইকে করে। থাম্বনেলের টাইটেল দেখে তো হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো, তবুও আরেকবার বলে রাখি, আজকে আমার গন্তব্য হাবড়া থেকে টাকি। দেখো, কলকাতা হয়েও তোমরা টাকি যেতে পারবে, কিন্তু আমি যেহেতু হাবড়াতে থাকি, আমি আবার কলকাতা যাব, কলকাতা থেকে টাকি হয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি জাস্ট কলকাতা থেকে টাকি পর্যন্ত যাওয়ার রুটটা বলে দেবো, বাদ বাকি আমি কিন্তু জার্নি করছি হাবড়া থেকে। আমাদের হাবড়ার একটি বিশাল বড় পেট্রোল পাম্প, সেখানটাতে আমি এখন যাচ্ছি। তো মোটামুটি চলে এসেছি পেট্রোল পাম্পের কাছাকাছি, বেশি না। বাড়ি থেকে আমাদের পেট্রোল পাম্পের ডিস্টেন্স 2 কিলোমিটার। এই হলো পেট্রোল পাম্প। দেখো, ও লাভলে ফাঁকাই আছে, অন্যান্য সময় মারাত্মক ভিড় থাকে। টাকি অ্যাপ্রক্স আমাদের এখান থেকে, মানে আমাদের হাবড়া থেকে টাকির দূরত্ব ওই 50 থেকে 46 কিলোমিটার। তো বেশি একটা তেল ভরবো না, 500 টাকার তেল দাও কাকা। বন্ধুরা, করিয়ে নিলাম গাড়িতে ফিউল আপ। আচ্ছা, এই রোডটার নাম হচ্ছে গৌরবঙ্গ রোড। কৈপুকুর, কুমড়োকাশীপুর, রুদ্রপুর, মগরা হয়ে বাগজেলার ওপর থেকে বাদুড়িয়া হয়ে বসিরহাট, তারপরে টাকি। এই হচ্ছে আমাদের আজকের রুট। প্রচুর কিন্তু এখানটাতে কনজেস্টেড হয়ে থাকে, ভুং ভাগ, এদিক দিয়ে ওদিক দিয়ে লোকজন চলে আসে। তারপর টোটোদের তো দাপটিয়া আলাদা এখানকার, ওরা ভুল করবে, ওরা ইন্ডিকেটার দেবে না, ভুলভাল দিকে ঢুকিয়ে দেবে, তারপরেও আবার ওদেরই দাদাগিরি চলবে, মনে হবে যেন আমরাই ভুল করেছি। বাড়ি থেকে বেরিয়েছি ভালো মতো, বাড়িতে ঢুকবো ভালো মতো। যাই হোক, রোডটা কিন্তু পুরো একদম ফাটাফাটি, কোনো ভাঙাচোরা, কোনো ডিস্টার্ব নেই। আর এই আমরা এখন ক্রস করছি কৈপুকুর বাজার। দেখো, এই যে এই সাইডে রয়েছে বাজার, পুরো এইটা হচ্ছে বাজার চত্বর। আর এই হচ্ছে দক্ষিণ বাংলা KU ইনস্টিটিউশন, উচ্চ মাধ্যমিক স্কুল আর কি। আর দেখো কাশীপুর বাজার। এখানকার লরিগুলো যা চালাচ্ছে, এই একটা লরিকে আমি বিগত 20 মিনিট ধরে আমি ওভারটেক করতে পারছি না, এটাকে এত রাফ চালাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ পরে হাতে সিগন্যাল দিল যে না, ওভারটেক কর এবার তুই। এই রোডে 60 ক্রস করা একদম টাফ হয়ে যাচ্ছে, আর ক্রস করবোও না। যেইভাবে এদিক থেকে ওদিক থেকে ভ্যান, রিক্সা, মানুষজন ছুটে ছুটে আসছে। বাকি রাস্তার কিন্তু কিছু কিছু জায়গায় এইরকম গাড্ডা গুড্ডি আছে, এগুলো দেখে দেখে চালাতে হবে। এই হচ্ছে কুমড়ো বাজার, পেছনে ফেলে এসলাম কাশীপুর, আর এই এখন কুমড়ো বাজারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে মগরাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মসলন্দপুর যেতে গেলে এইদিকে, বসিরহাট এইদিকে। আর এই হচ্ছে মগরার মোড়, একদম 3 রাস্তার মোড়, সোজা যেতে হবে আমাদেরকে। এই দিকটাতে চলে যাচ্ছে মসলন্দপুর, আর এই দিকটাতে বাগজেলার দিকে যাচ্ছে, বাগজেলা হয়ে বাদুড়িয়া হয়ে বসিরহাটের দিকে। এইখানটাতে দেখাচ্ছে যে বসিরহাটের ডিস্টেন্স আর 22 কিলোমিটার বাকি, বাদুড়িয়া 13 কিলোমিটার। আর এই যে খালটা, এই খালটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? আমি ঠিক জানি না, তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই আমরা ঢুকে গেলাম বাগজেলার দিকে, শুরু হয়ে গেল কিন্তু বাগজেলা বাজার। বেশ জমজমাট কিন্তু এই এলাকাটা। তো বন্ধুরা, ট্রিপে বেরিয়ে একটা কেলো হয়ে গেছে। আমার পিঠে যেই ব্যাগটা ছিল, সেই ব্যাগটা আমি এখানটাতে এই বাঞ্জি দিয়ে বেঁধে রেখেছিলাম, রাস্তায় কোথায় পড়ে গেছে এখন খুঁজে পাচ্ছি না। এখন খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা পেছন দিকে এলাম আমরা, এখানটাতে পড়েছি কিনা সেটা দেখার জন্য। বাট এখানটায় অনেকেই, এই যে কাকু ওরা বলছে যে দেখেনি,
তো কি আর করা যায়, তবুও বলে রাখলাম যদি পাওয়া যায়। ব্যাগের মধ্যে বেশি কিছু ছিল না, দুটো চার্জার ছিল, আমার ফোনের অরিজিনাল চার্জার, একটা চশমার বাস্ক ছিল আর একটা সেলফি স্টিক ছিল। ঠিক আছে চলো, কপালে লেখা ছিল হয়েছে। বন্ধুরা ব্যাগ তো হারিয়ে গেছে, সেই নিয়ে তো আর চিন্তা করে মন খারাপ করে লাভ নেই। আমার মনে হচ্ছে হয়তো ব্যাগটা পড়ে গেছিলো, রানিং কেউ হয়তো পেয়ে নিয়ে চলে গেছে। এবার আমি যেখানটাতে গেছিলাম সেখানটাতে আমার চান্স মানে একটা মনে আশা ছিল যে ওইখানটাতে গাড়িটা একটা ঝাঁকি খেয়েছিল, তো হয়তো ওই জায়গাটাতে পড়েছে। যাই হোক, হয়তো কেউ না কেউ তো পেয়েছে। এবার যদি কারোর ইচ্ছা হয় যে ফেরত দেবে, এখন যাচ্ছি বাদুড়িয়ার দিকে। দেখো দেখো কত বড়। তো বন্ধুরা এই আমরা এসে পৌঁছে গেছি বাদুড়িয়া। গেলে এটা বাদুড়িয়ার মেন যে বাজার, বাদুড়িয়া চৌমাথা। আর এখানটাও কিন্তু বেশ জমজমাট। সোজা চলে যাচ্ছে বেড়াচাপার দিকে, ডান দিকে যাচ্ছে মাটিয়ার দিকে, আর আমরা যাচ্ছি সোজা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খোলাপোতা। আমরা যদি এই দিকটাতে যাই, এদিকটাতে পড়বে হচ্ছে বারাসাত, এই দিকটাতে গেলে বসিরহাট, আর সোজা যদি যাই তাহলে সোজা হচ্ছে আন্দুলপোতা যাওয়ার রাস্তা। তো বন্ধুরা আমরা এখন ঢুকে পড়লাম বসিরহাট যাওয়ার রাস্তায়। আমরা এখন চলে এসেছি বসিরহাট, এইখানটাতে লেখা প্রাণের শহর বসিরহাট। এই তো পৌঁছে গেছি আমরা। এটা কি মোড়? থুবা মোড়। আর এইখান থেকে কিন্তু এই দেখো টাকি রেলওয়ে স্টেশন এই দিকটাতে রয়েছে। তো আগে টাকি রেলওয়ে স্টেশন দিয়ে ঘুরে আসি, তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, হাবড়া থেকে 48 কিলোমিটার বাইক চালিয়ে কিন্তু আমরা চলে এসেছি টাকিতে। আর এই টাকি রেলওয়ে স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখন যাবো স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে গিয়ে দেখবো যে এখান থেকে সাইট সিন করবার জন্য টোটো ভাড়া কত টাকা কি চার্জেস নিচ্ছে। বাইরে বেরোবো আমরা। জাস্ট দেখো কত সুন্দর একটা জায়গা। এখানটাতেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড, আর এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই টাকি জায়গা ঘুরে দেখার জন্য টোটো। তো আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে তোমরা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারো। পুরো চার্ট করে দেওয়া আছে, প্রায় 15টা জায়গা রয়েছে। দেখো প্রথম সাইড 350 টাকা, দ্বিতীয় সাইড 500 টাকা, তৃতীয় সাইড 350 টাকা। প্রথমে যাব আমরা এখন এই টাকি স্টেশন থেকে রাজবাড়ি ঘাট, যেহেতু আমি বাইক নিয়ে এসেছি, বাইকে করেই যাব। তো বন্ধুরা এই হচ্ছে টাকি স্টেশন রোড। পেছনে আমার টাকি আমি ফেলে এলাম। তো সামনে রয়েছে থুবার মোড়। এখান থেকে আমার বাঁ হাতে মানে এই দিকটাতে চলে যাচ্ছে বসিরহাটের দিকে, সোজা চলে যাচ্ছে টাকি রাজবাড়ি ঘাটের দিকে। আর আমার ডান হাতে মানে এই দিকটাতে চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। আর আমরা ঢুকে গেলাম এই রাজবাড়ি ঘাটের দিকে। বেশ এরকমই রোড পুরো রাজবাড়ি ঘাট পর্যন্ত। এই আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি টাকি রাজবাড়ি ঘাটের। বন্ধুরা এই যে সামনে রয়েছে, ফার্স্ট লুকে দেখো তোমরা টাকি রাজবাড়ি ঘাট। আর এই ঘাট কিন্তু এখন আপাতত দেখো বন্ধই রয়েছে। এই ঘাট খোলার টাইম হচ্ছে দুর্গাপুজোর সময়, কিন্তু আমরা ঠিক এই জায়গাটাতে কিন্তু বসতে পারবো, বসে সময় কাটাতে পারবো। তো এখন আমরা পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট। আর এই টাকি রাজবাড়ি ঘাট থেকে কিন্তু বাংলাদেশ খুব কাছ থেকে দেখা যায়। এই যে নদী, নদীর ঠিক ওই পারেই রয়েছে বাংলাদেশ। নদীর নাম যত সম্ভব ইছামতি নদী। আর এই ইছামতি নদীকে কেন্দ্র করে রয়েছে কিন্তু গোলপাতা যে মিনি সুন্দরবন। তো সেই মিনি সুন্দরবনে যাব, তার আগে এখানটাতে বেশ কিছুটা সময় কাটিয়ে নেব। এইখানটাতে লেখা আছে আই লাভ টাকি বলে একটা জায়গা, সেইখানটাতে গিয়ে কিছু ছবিও তুলতে হবে। তো চলো আগে ছবি টবি সব কিছু তুলে নিই, তারপরে এক এক করে সব কিছুই হবে। টাকি রাজবাড়ি ঘাটের এরকম কিছু একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এসব একটা আলাদা একটা মুহূর্ত, আলাদা একটা উৎসব টাইম। তো সেই জিনিস বাদেও কিন্তু এখানটাতে বছরের প্রত্যেকটা সময়ে মানুষের ভিড় ভিড় লেগেই থাকে। গোলপাতা এই দিকটাতে, ভুল রাস্তায় ঢুকে যাচ্ছিলাম। তো এইখানটাতে লেখা আছে গোলপাতা ফরেস্ট 2 কিলোমিটার এখান থেকে। এই আমরা পৌঁছে গেলাম মালদ্বীপ রিসর্ট। এখানটাতে করতে হবে গাড়িটা গ্যারেজ। কত করে গ্যারেজ? 10 টাকা। চলো এখানটাতে গাড়িটা ঢুকাই। বন্ধুরা এই যে আমরা এখন পৌঁছে গেছি মালদ্বীপ রিসর্টের সামনে। এখানটাতে এন্ট্রি ফ্রি 20 টাকা করে পার হেড। তো প্রথমে আগে টিকিটটা কেটে নিই, তারপর ভেতরটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। টাকি মালদ্বীপ রিসর্ট। আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রি। দেখো কত সুন্দর, আকাশে কিন্তু বেশ একটা সুন্দর মেঘ করে আছে। ভেতরে দেখো কত সুন্দর, এরকম একটা সিমেন্ট দিয়ে বাঁধানো শক্তপোক্ত ব্রিজ। আর ব্রিজের দুই পাশেই রয়েছে এরকম পুকুর। তুমি তো এইখানটাতে প্রথমবার এলে বলো?
হ্যাঁ, আমি এখান থেকে প্রথমবার এলাম। তো কেমন লাগছে এই জায়গাটা ঘুরে? এখানে ভালো লাগছে, বাট এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এখানে কিছু কিছু যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ওগুলো তৈরি হয়ে গেলে আরো সুন্দর লাগবে। বাট এখানে রাত্রেবেলায় থাকার জন্য বেস্ট। সকালে ঘুরতে হলে সকালেই সবকিছু ঘুরতে হবে। এটা তো বন্ধুরা, এই হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্টের ফোন নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এখানটাতে রুম যে কোনো বার্থডে অকেশন স্লট বুকিং করে নিতে পারো। তো বন্ধুরা, রিসর্ট থেকে আমরা এখন আবার আমাদের গাড়ি স্টার্ট নিয়ে বেরিয়ে পড়ছি গোলপাতা ফরেস্টের উদ্দেশ্যে। দেখো, গোলপাতা ফরেস্ট আর এই যে টাকি যে রিসর্টটা রয়েছে এটা কিন্তু দুটোই পাশাপাশি। আমরা এখন পৌঁছে গেলাম গোলপাতা ফরেস্টের চেক ইন কাউন্টারের সামনে। এখানটাতে তোমাদেরকে তোমাদের পরিচয়পত্র দেখাতে লাগবে বা জমা রাখতে হবে। এখানটাতে কোথাও এই গ্যারেজের মধ্যে ঢুকিয়ে রাখি। তো বন্ধুরা, এখানটাতে মনে হয় আপাতত ক্যামেরাটা জমা রাখতে লাগবে। বাদ বাকি এখানের ফর্মালিটি পূরণ করে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বন্ধুরা, বিএসএফ যে চেকপোস্টটা ছিল সেই চেকপোস্টের যে ফর্মালিটি, ওখানটাতে কিন্তু তোমাদের সচিত্র পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। তারা সেই পরিচয়পত্রটি জমা রেখে দেবে। তা প্রায় 500 থেকে 600 মিটার মতন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বর্ডার সিকিউরিটি ফোর্সের একদম কন্ট্রোল এরিয়ার সামনে। এখানটাতে ক্যামেরা করাটা হয়তো অতটাও সুবিধার হবে না, তো ক্যামেরাটা রেখে দিচ্ছি। জাস্ট এটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট মূল্য 10 টাকা করে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে গোলপাতা ফরেস্টের ভেতরে ঢুকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি ক্যাম্পটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি গোলপাতা ফরেস্ট, যাকে এক কথায় মিনি সুন্দরবন বলাও চলে। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। সামনেই একদম পুরো সুন্দরবনে যেরকম সুন্দর সুন্দর গাছগুলো দেখা যায়, সেই গাছগুলো কিন্তু এখানটাতে পুরোপুরিভাবে ছড়ানো ছেটানো। ভালোভাবে চলো, তোমাদেরকে এই জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি। এইটুকু জায়গাতেই রোদ্দুর। এরপরে আমরা ঢুকে গেলাম। এবার পুরোটা ছাওয়া, চারিদিক থেকে গাছ ফাছ এমনভাবে এখানটাতে রয়েছে, দারুণ লাগে দেখতে। দেখো দেখো, সুন্দরবনে যেসব বিশেষ বিশেষ গাছগুলো দেখা যায় তার মধ্যে কিন্তু এই রয়েছে একটা গাছ, গেওয়া গাছ। কেমন দেখতে হয় দেখো কাছ থেকে। এখানটাতে রয়েছে গোলপাতা। আদৌ কিন্তু পাতাগুলো গোল না। আমি ভেবেছিলাম গোলপাতা ফরেস্ট হয়তো পাতাগুলো গোল গোল হবে, সেই গোলপাতা দিয়ে হয়তো এই ফরেস্টটা তৈরি, মানে চারিদিক দিয়ে সাজানো, কিন্তু সেরকমটা না। অনেকটা নারকেল গাছের পাতার মতনই কিন্তু এরকম পাতা। নিচে রয়েছে ছোট ছোট একদম আলের মতো শ্বাসমূল রয়েছে। ফরেস্টের ভেতরে কিছুটা এসে কিন্তু তোমরা দুদিকে যাওয়া দুটো রাস্তা দেখতে পারবে। একটা যাচ্ছে এই দিকটাতে পুরোটা রিভার সাইড, আর একটা যাচ্ছে সোজা যেটা হচ্ছে টাওয়ার সাইড। তো প্রথমে যাচ্ছি রিভার সাইডের দিকে। এই দিকটা মিনি সুন্দরবন। ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এখানটাতে কিন্তু সেই রকম লেভেলের আইন রয়েছে, মানে তোমরা যদি এরকম নামো সাথে সাথে তোমাদেরকে কিন্তু ফাইন করে দেবে। এছাড়া সামনে রিভার সাইডে রয়েছে কিন্তু বেশ কয়েকজন লোক। চলো তোমাদেরকে ভালো করে রিভার সাইডটা দেখাবো। আগের বছর যখন এসেছিলাম তখন এই যে এই দাদাটাই এখানটাতে সুরসুরি বিক্রি করছিল। তো সেই সুরসুরি এখনো কিন্তু দাদা বিক্রি করছে। আর এনার কিন্তু মুখ দেখলে চলবে না, ইনি কিন্তু একদম এখানকার স্টাফ বলতে গেলে। একবার যদি নিচে নামো 500 থেকে 600 টাকা ফাইন করে ছেড়ে দেবে। এর থেকে সাবধান, ঠিক আছে? দরকারই নেই নিচে নামার। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ সোজা রয়েছে বাংলাদেশ বর্ডার। এটা 0 পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে 0 পয়েন্ট। এই নদীটা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এই নদীটার কিন্তু 50% আমাদের, 50% হচ্ছে বাংলাদেশ। কত কাছ থেকে বাংলাদেশ। আমি যখন আগের বার এসেছিলাম তখন এই সুরসুরি যদি দাদার কাছ থেকে কেনা হয় তাহলে কিন্তু এই বাইনাকুলার দর্শন ফ্রি। প্লিজ স্যার, একদম থ্যাংক ইউ। হ্যাঁ, 10 টাকার ভিতরে। এই হচ্ছে সুরসুরি। তো গাইস, আমি কিন্তু দোকানদার, আমি কিন্তু বলবো না যে জিনিসটা কেমন। তো প্লিজ, ওনারা আমার কাস্টমার, ওনারা খেয়ে বলবে যে জিনিসটা কেমন লাগছে। আগে যখন এসেছিলাম তখনও আমি যেরকম খেয়েছিলাম অসাধারণ খেতে, আজও কিন্তু টেস্টটা সেই অসাধারণই রয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বলতে গেলে কিন্তু বেশ, মানে এই প্রখর রোদ্রের মধ্যে একটা এনার্জি ড্রিঙ্কের কাজ করবেই করবে। গোলপাতা যে মিনি সুন্দরবন আছে সেই সুন্দরবনেই রয়েছি। আর এখানটায় কিন্তু 7টা থেকে 5টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে। এইটুকুর মধ্যেই কিন্তু তোমরা এই গোলপাতা মিনি সুন্দরবনটা ঘুরে দেখতে পারো। রিভার সাইডটা ঘুরে এলাম, এখন যাচ্ছি টাওয়ার সাইডে। টাওয়ারের উপরে উঠবো, টাওয়ার থেকে জায়গাটা কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে চলো দেখাবো। ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষেধ। আর এই যে রয়েছে টাওয়ার, টাওয়ারে ওঠার সিঁড়ি।
বন্ধুরা আমরা চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারের ওপরে, আর এইখান থেকে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে এই আশেপাশের ভিউটা। মনে হচ্ছে যেন ছোট্টখাট্ট একটা সুন্দরবন ঘুরতে এসেছি। আশেপাশের ওয়েদার দেখো বন্ধুরা। গোলপাতা মিনি যে সুন্দরবন আছে সেটা কিন্তু ঘুরে আমরা চলে এসেছি আবার সেই চেকপোস্টের সামনে। পেছনেই রয়েছে আমার সেই চেকপোস্ট। তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানটাতে ঘোরার জন্য আরো বেশ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু তোমরা টোটোতে করে খুবই আরামসে ঘুরে দেখতে পারবে। বাইকে করেও ঘোরা যায়, কিন্তু রাস্তাটা চেনাটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদেরকে জিজ্ঞাসা করে 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 গুগল বাবার ভরসায় তারপরে যেতে হবে। আজকের এই ভিডিওটাতে আমি হাবড়া থেকে টাকি বাইকে করে এসে টাকি শহর থেকে ঘুরে দেখলাম। ভিডিওটা আমি এখানটাতেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।